এইভাবে মাটির উপরে, চটের উপরে, ধুলার উপরে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করা যায় না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়, সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বায়। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অল্প ভাগ্যে হয় না। তাই আমি সবার আগে কৃতজ্ঞতা জানাবো সেই ভক্তবৃন্দের শ্রীচরণে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই হরিবাসর এমনি ভাবে হরি সংকীর্তন মহাযজ্ঞে পরিণত হয়েছে। আপনারা সকল গ্রামবাসী, প্রতিবেশী বৃন্দ, আপনারাও আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা সবটুকু মিলেমিশে প্রত্যেক বছর বছর যেন এই হরিবাসর এমনি ভাবে মধুময় ধাম বৃন্দাবন পরিণত হয়ে ওঠে। সত্যি আজকের যে পরিবেশ তৈরি হয়েছে, এত সুন্দর শ্রী বিগ্রহ, যেন সত্যি মধুময় ধাম বৃন্দাবনে বসে আমরা হরি কথা সাধন করছি। বিশেষ করে এই মাঘ মাসে হরি কথা শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এই সময় থেকে শুরু হলো দেবতাদের জাগরণ, অর্থাৎ দেবতাদের দিবস। তাহলে কি এতদিন দেবতারা ঘুমিয়েছিলেন? হ্যাঁ, এতদিন দেবতারা ঘুমিয়েছিলেন। পৌষের সংক্রান্তির পর থেকে দেবতাগণ জাগরিত হন। কেননা 12টা মাসে আমাদের হয় একটা বছর, আর আমাদের 6 মাসে দেবতাদের একটি রাত্রিকাল, আমাদের 6 মাসে দেবতাদের একটি দিবস অথবা দিন। তাহলে ওই যে আষাঢ় মাসে রথযাত্রা হয়ে গেল, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ যে মাস চলে গেল, এই 6টা মাস কিন্তু দক্ষিণায়ন, দেবতারা বিশ্রামে ছিলেন। এই মাঘ মাস থেকে শুরু হলো উত্তরায়ণ। এই মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে দেবতাদের দিবস। তা এই সময় দেবতাগণ জাগরিত হয়েছে। কথিত আছে স্বর্গের দেবতা গন্ধর্বগণ প্রয়াগরাজ তীর্থে এসে তারা স্নান করে জাগরিত হয়ে। তা এই মাঘ মাসে বিশেষ 3টি কার্য আপনারা অনেকেই জানেন, তবু একটু মনে করে নিন। বিশেষ 3টি কাজ এই মাঘ মাসে অবশ্য কর্তব্য। মাঘ মাসে প্রধান যে কাজ আমরা করব সেটি হলো প্রাতঃস্নান। এই মাঘ মাসে স্নানের কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে। এই মাঘ মাসে যদি কোনো ভক্ত ভক্তি সহকারে ঠিকঠাক নিয়ম বিধি মেনে প্রাতঃস্নান করতে পারে, তা সেই স্নানের পর তিনি যখন নিজ গৃহে প্রবেশ করবেন, ঘরের দিকে যখন ফিরে আসবেন, তার প্রত্যেকটা পদে পদে অশ্বমেধ যজ্ঞ করার সমতুল্য পুণ্য অর্জন হয়ে যায়। তাই এই মাঘ মাসের প্রাতঃস্নানের কিন্তু বিশেষ একটি ভূমিকা রয়েছে, এটি আমাদের অবশ্য কর্তব্য। আর দ্বিতীয়ত হলো এই মাঘ মাসে তুলসী দেবীর পূজা অর্চনা, এরও কিন্তু বিশেষ ভূমিকা আছে। স্নান করে তুলসী দেবীকে আপনারা জল দান করবেন, প্রদীপ প্রজ্বলিত করবেন, তাকে পরিক্রমা করবেন, এর বিশেষ নিয়ম আছে। তবে আমি বলবো, তুলসী দেবীর উদ্দেশ্যে যখন আপনি জল দানের জন্য বা তার পূজার জন্য যাবেন,
স্নান করে ভেজা কাপড়ে কিন্তু কখনো তুলসী দেবীর অর্চনা করতে যাবেন না। স্নান করে ভেজা কাপড়ে যদি আপনি তুলসী দেবীর পূজা করতে যান, আপনার ওই ভেজা কাপড়ের এক ফোঁটা জলও যদি তুলসী দেবীর অঙ্গে লেগে যায়, তাহলে 7 জন্ম আপনাকে নরক যন্ত্রণা সহ্য করতে হবে। তা তুলসী দেবীকে যে আপনি জল দান করবেন, আপনি যে তুলসী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালেন, তাকে জল দান করলেন, ভক্তি করলেন, ভক্তি দেবীকে 56 ভোগ 36 ব্যঞ্জনে বিনা তুলসী প্রভু এক নাহি। তুলসী হলেন কৃষ্ণের প্রেয়সী। কৃষ্ণের কাছে যেতে গেলে আগে যে কৃষ্ণ প্রেয়সীকে সন্তুষ্ট করতে হয়। তুলসী দেবীর উদ্দেশ্যে যে আপনি জল দান করলেন, সাক্ষী রইল কারা? আপনি যে জল দান করেছেন তুলসী দেবীর উদ্দেশ্যে, 4 জন সাক্ষী লাগবে। এই নশ্বর দেহটা ত্যাগ করে যখন সেই অনন্ত ধামে ভগবানের দুয়ারে যাবেন, তুলসী দেবী উদ্দেশ্যে যখন আপনি সেবা করেছেন, জল দান করেছেন, 4 জন সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার জন্য। আর সেই সাক্ষী পেয়ে তবে আপনি ভগবত চরণে গমন করবেন। 4 জন সাক্ষী হয়ে থাকবে কারা? না, প্রথম সাক্ষী হলেন সূর্য নারায়ণ। সূর্যদেব, আপনি সারাটা দিনের মধ্যে যাই করুন না কেন, লুকিয়ে লুকিয়েও যদি কারোর ক্ষতি করে দেন, সূর্যদেবের নজর কিন্তু কেউ এড়াতে পারবে না। তিনি কিন্তু প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমাদের লোক পাচ্ছেন। তা প্রথম সাক্ষী হলেন সূর্যদেব, সূর্য নারায়ণ। আর 3 জন সাক্ষীকে না, তুলসী দেবীর উদ্দেশ্যে যখন আপনি ঘটিতে করে জল দান করেন, 2 হাত দিয়ে ঘটি ধরে কিন্তু জল দান তুলসী দেবীকে করা চলে। কিভাবে জল দান করতে হয়? না, একটি হাতে আপনি তুলসী দেবীর উদ্দেশ্যে যে ঘটিতে জল দান করবেন, বা যে পাত্রে, তাম্র পাত্র হলে বেশি ভালো হয়, তা সেই পাত্রে যখন আপনি জল দান করবেন, একটি হাতে ওই পাত্র ধরবেন, আরেকটি হাত থাকবে এই কনুইয়ের কাছে। জানেন না, যে কোনো শুভ কাজ করতে গেলে এই কনুইয়ের কাছে একটি হাত অবশ্যই রাখতে হয়, বাম হাত অবশ্যই রাখতে হয়। কেন না, শুধু তুলসী দেবীর উদ্দেশ্যে জলদান নয়, যে কোনো শুভ কাজ করতে গেলে আপনি যদি এইখানে হাত রেখে তবে সেই শুভ কাজ করেন, 3 জন আপনার হয়ে শুভ সাক্ষী দিয়ে দিবেন। এখানে 3 জন রয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। এই ত্রিবেণী কিন্তু আপনার শুভ কাজের সাক্ষী হয়ে রইল। তাই কিছু নিয়ম বিধি আছে বাবা। তাই এই 2টি কাজ। আর 3 নম্বর যেটি ঘটনা, সেটি হলো এই মাঘ মাস জুড়ে বেশি করে বেশি বেশি ভক্ত সঙ্গে, সাধুর মুখে, ভক্তের মুখে, বৈষ্ণবের মুখে একটু হরি কথা, কৃষ্ণ কথা সাধন। এই মাঘ মাসে হরি কথা শ্রবণের অনেক প্রকার গুণ রয়েছে। মহারাজ পরীক্ষিত যখন সর্পগ্রস্ত হলেন, অভিশাপ পেলেন, তিনি জানতে পারলেন তার মাত্র 7টা দিন পরমায়ু। তিনি তখন হরি কথা, কৃষ্ণ কথা সাধন শ্রবণের জন্য ব্যাকুল হয়ে হরি কথা শ্রবণ করাচ্ছেন কে? সুখদেব গোস্বামী। যখন তিনি হরি কথা শ্রবণ করাবেন আর সাধন করাবেন, স্বর্গের দেবতাগণ অমৃত ভাণ্ড নিয়ে দাঁড়িয়েছে। হে গোস্বামী, মহারাজ পরীক্ষিতের আর বেশি আয়ু নাই, আপনি যদি তার আয়ু বৃদ্ধির জন্য হরি কথা শোনাতে চান, তাহলে এই নিন, আমরা অমৃতের ভাণ্ড এনেছি, ওই অমৃত আপনি তাকে পান করিয়ে দিন, তিনি চির অমর হয়ে যান। আর বিনিময়ে ওই মধু মাখা অমৃতময় হরি কথা, কৃষ্ণ কথা আমাদের দয়া করে আসুন।
আর বিনিময় ওই অমৃতময় পূর্ণ ব্রহ্মের জয়গান হরি কথা কৃষ্ণ কথা আপনি আমাদের সুখদেব গোস্বামী পাদ বলছে, কোথায় কাঁচের টুকরো আর কোথায় মরকত মণি। তার সঙ্গে কার তুলনা দিচ্ছে? সামান্য অমৃতের কলসি অমৃতের সঙ্গে কৃষ্ণ নামামৃত হরি নামামৃতের কি কোনো তুলনা হয়? কাঁচের টুকরো আর মরকত মণি যদি পাশাপাশি রাখা হয়, সে যেমন আকাশ আর পাতাল তফাৎ হয়ে যায়, ঠিক তেমন মরকত মণি হলো এই হরি সংকীর্তন রসমাধুর্য। শুধু চির অমর হলেই যদি সুখী হওয়া যায়, অমরত্ব পেলে বেঁচে থাকলেই যদি সুখী হওয়া যায়, খুশি হওয়া যায়, আনন্দে থাকা যায়, তাহলে এখনো এই কলিযুগে সাক্ষী হয়ে রয়েছে দক্ষিণ ভারতে কিছু কিছু মন্দিরে গেলে দেখতে পাবে চির অমর অশ্বত্থমা মৃত্যুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে, তাই না? অশ্বত্থমার যে কি জ্বালা কি যন্ত্রণা, মৃত্যুর জন্য তিনি ভগবানের কাছে মন্দিরে মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন, কিন্তু সে অমর, তার মৃত্যু হবে না। কেননা ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে তার পিতা বৈভব মণি এনে দিয়েছিলেন তার মস্তকে। তার মাথার উপরটা ব্রহ্ম সাপে ব্রহ্মাস্ত্রের দ্বারা ছেদন হয়ে গেছে। সে অনেক বিশাল তত্ত্ব, বলতে গেলে অনেক সময়। তাহলে শুধু বেঁচে থাকা আর অমরত্ব লাভেই যদি মানুষের শান্তি হতো, তাহলে অশ্বত্থমা তো মৃত্যুর জন্য মন্দিরে মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করছে। তাই পরমায় বৃদ্ধি চির অমর এটা জীবনের মূল লক্ষ্য নয়। জীবনের মূল লক্ষ্য হলো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম্ভব। তাই মরকত মণির সঙ্গে কাঁচের টুকরোর কখনো কোনো তুলনা মেলে না। তাই মহারাজ পরীক্ষিত হরি কথা কৃষ্ণ কথা স্মরণে হলেন বিভোর। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন, এই মাঘ মাসের সূচনা কালে আপনাদের মতো হরি ভক্ত কৃষ্ণ ভক্তের সম্মুখে একটু হরি কথা কৃষ্ণ কথা আমরা আস্বাদন করার সৌভাগ্য অর্জন করেছি। আসুন সকলে মিলে আজকে আমরা প্রাণ ভরে কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করব। সকলে একটু আমার সঙ্গে প্রাণ ভরে, আমি যখন হরি বল বলবো মায়েরা একটু প্রাণ ভরে উলুধ্বনি করবেন, বাবারা একটু হরি ধ্বনি করবেন। কি হবে তো মা? আচ্ছা, এই যে ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করছে, বড্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমি মায়েদের উদ্দেশ্যে বলবো, বাচ্চাগুলো তো অবুঝ, তারা ছোট শিশু, আপনারা নিজেদের দায়িত্বে তাদেরকে একটু লক্ষ্য রাখুন, যেন এই হরি সংকীর্তন চলাকালীন কোনো আন কথা ভক্তের কানে গিয়ে রসাভাস না হয়। যাই হোক, আমি যখন হরি বল বলবো মায়েরা একটু প্রাণ ভরে উলুধ্বনি করবে, আর বাবারা প্রাণ ভরে হরি ধ্বনি করবে। ওই একবার হোক তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। नाम हरि का जपने बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपने बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले 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 बंदे फिर
काया काया का कुमार क्या चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा। तू कहता है मेरा আমার এই দেহটাকে আমি কত ভালোবাসি, হ্যাঁ? দামি দামি তেল, দামি দামি সাবান, দামি দামি ক্রিম দিয়ে, দামি দামি অলংকার দিয়ে, বস্ত্র দিয়ে এই দেহটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি ভাই। কিন্তু আমি তো জানি এত সুন্দর এই দেহটা থেকে ছোট্ট একটু প্রাণ বায়ুটা যেদিন বেরিয়ে যাবে, সেদিন ওই 5 তলার মালিক নেমে আসবে তুলসী গাছ তলা। শ্মশান ঘাটে গিয়ে দেহটা জ্বলে পুড়ে হয়ে যাবে এক মুষ্টি ছাই। আর তাতেও দেখি আমাদের কত গর্ব, কত গর্ব, কত অহংকার, কত কামনা বাসনা, কত লোভ লালসায় জীবন অতিবাহিত। তাই এই দেহটাকে ভালোবাসি, মায়ার সংসারটাকে ভালোবাসি, কিন্তু আমি জানি না কাকে ভালোবাসার জন্য এই জগতের বুকে আমি এসেছি ভাই। तू कहता है मेरा काया काया का कुमार क्या चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा। वहाँ से क्या तू लाया है बंदे, यहाँ से क्या ले जाएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। जपना है तो जप ले बंदे, आखिर तो मिट जाएगा। जपना है तो जप ले बंदे, आखिर तो मिट जाएगा। कहत फल पाएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই 16 নাম 32 অক্ষর এছাড়া হতভাগ্য জীবের মুক্তির আর দ্বিতীয় কোনো পথ নেই। তাই আজকের এই মাঘ মাসের সূচনায় অমৃত ঘন মুহূর্তে শুধু আমি একা গাইব না, আপনারা সবাই গাইবেন আমার সঙ্গে। আমি একবার গাইবো, আপনারা একবার গাইবেন। আর একটু জোরে গাইতে হবে মা, আমি আমার কানে একটু কম শুনি তো, অত আস্তে আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু হাত দুটো উপর দিকে তুলি, করতালি দিই, একটু জোর গলায় সবাই ভক্তি ভরে গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সর্ব প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরি পরা নাম রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা বিনা কিছু নাই শুনো সনাতন সনাতন গোস্বামী পাদকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন এই কথা। নামে রুচি আর জীবে দয়া আর বৈষ্ণব সেবন এছাড়া হতভাগ্য জীবের মুক্তির আর দ্বিতীয় কোনো পথ নাই। আজ এই হরি সংকীর্তন মহাযজ্ঞে আমরা যে হরি নাম কৃষ্ণ নাম আস্বাদন করতে এসেছি, এই সময়টা বিফলে যাবে না। কেউ ভাববেন না এত শীতের মধ্যে বাড়িতে কত আরামে কম্বলের তলায় বসে বসে কত ভালো ভালো সিরিয়ালের সময় চলে গেল, আর এইভাবে কষ্টের মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কীর্তন শুনছি বসে বসে। না, এই সময়টা বিফলে যাবে না। আজকের এই কৃষ্ণ সেবা, আজকের এই নাম শ্রবণ কীর্তন শেষের দিনে পরমার্থ রূপে ভব নদী আমাদের পারাপার করে দেবে। কেননা তার স্মরণ তার মনন ছাড়া আমাদের যে মুক্তির আর কোনো পথ না। বৃন্দাবনে একজন কৃষ্ণ ভক্ত বাস করতেন। তা যে কৃষ্ণ ভক্তের কথা আমি বলবো, সেই ভক্তের নাম ছিল কৃষ্ণদাস। তিনি একদিন শাস্ত্র অধ্যয়ন করে শুনেছিলেন যে বিশ্বদেব তিনি বলছেন যে কোনো কাজ, কোনো একটি কাজ যদি কোনো মানুষ 12 বছর ধরে ভক্তি সহকারে একভাবে করে যায়, সেই কার্য একদিন না একদিন সিদ্ধি হবে। তা এমন কথা যখন তিনি শুনলেন, তিনি মনে মনে চিন্তা করলেন যে কোনো মানুষ একভাবে যদি 12 বছর কোনো একটা কাজ করে যায়, সেই কাজ সিদ্ধি হয়। বেশ, তাহলে আমি যাচাই করে দেখব। তা এই কথা চিন্তা করে তিনি প্রত্যেকদিন প্রভাতকালে উঠে বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে যান, আর বাঁকে বিহারী মন্দিরে গিয়ে বাঁকে বিহারীর জন্য মালা গেঁথে বাঁকে বিহারীর গলায় সেই মালা পরিয়ে দেন। প্রত্যেকদিন বাঁকে বিহারী তিনি মালা পরান, মাল্য দান করেন, আর এই মালা সেবাই হলো তার কাজ। আর ভগবান শ্রীকৃষ্ণ মালা বড় ভালোবাসেন। তা বাঁকে বিহারীর কাছে তার একটাই প্রার্থনা যে, হে বাঁকে বিহারী, শুনেছি 12 বছর ধরে ভক্তি ভরে এক মনে যদি কেউ কোনো কাজ করে যেতে পারে, সেই কাজ নাকি সিদ্ধ হবে। তাহলে আমি ঝড় বাদল বৃষ্টি রৌদ্র সবটুকু উপেক্ষা করে 12 বছর ধরে প্রত্যেক দিন সকাল বেলা মালা গেঁথে আমি তোমার উদ্দেশ্যে পরাবো। আমি দেখব 12 বছর পর তোমার কৃপা হয় কিনা। আর কৃপা যদি হয়, যেইখানে ওই 12 বছর পূর্ণ হয়ে যাবে, আমি আসবো না মন্দিরে, নিজ গুণে কৃপা করে তোমাকে আসতে হবে আমার বাড়িতে। ভক্তের ভক্তিতে কি না সম্ভব দেখো। 12 বছর ধরে আমি তোমাকে মালা পরাবো, মালা সেবা করে যাব, কিন্তু আমার শর্ত একটাই, ওই 12 বছর যখন পূর্ণ হবে, তুমি যেন নিজ গুণে কৃপা করে আমাকে দেখা দিও। একটা দিনও বাদ যায় না। প্রত্যেকটা দিন ঝড় হোক, জল হোক, অসুস্থ হোক, যেভাবেই হোক, প্রত্যেকটা দিন বাঁকে বিহারীর উদ্দেশ্যে তিনি মাল্য দান করেন।
দেখতে 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 12 বছর পূর্ণ হলো। আর যেদিন 12 বছর পূর্ণ হলো সেই দিন মন্দিরে এসে বিগ্রহের কানে কানে বললেন, হে দয়াময়, আজ আমার সেবা সমাপ্ত হলো, আগামীকাল আমি বুক ভরা অপেক্ষা নিয়ে আমি আমার গৃহে আসব। আমি তোমার আশা পথ পানে নয়ন দিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখি আগামীকাল তোমার করুণা হয় কিনা। পরের দিন প্রভাতে উঠে তিনি বাঁকে বিহারীর জন্য মালা গেঁথেছে। প্রত্যেকটা ফুল নিজ হাতে চয়ন করে অতি কোমল পুষ্প, যে পুষ্প ভগবানের শ্রী অঙ্গে দিলে তার অঙ্গে ব্যথা লাগবে না, কেননা তিনি জানেন যে অঙ্গে চন্দন দিতে গিয়ে মা যশোমতীর হাত কেঁপে যায়। চন্দন এত কোমল, তার সাথে চন্দনের কোমলতাতেও যদি কৃষ্ণের অঙ্গে ব্যথা লাগে, তাই মা যশোদার হাত কাঁপে। তাই অতি কোমল পুষ্প চয়ন করে নয়নের জলে ধৌত করে ভক্তি চন্দন মিশ্রিত করে মাকে বিহারীর জন্য মালা গাঁথে। নিজ হাতে ভগবানের জন্য তিনি প্রসাদ রন্ধন করেছেন, নানা রকম মিষ্টান্ন, পিঠে পুলি ইত্যাদি ইত্যাদি ভগবানের জন্য তিনি রন্ধন করেছেন। ধীরে ধীরে প্রভাত থেকে সকাল হলো, অপেক্ষা। সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, তবে কি শাস্ত্র কথা মিথ্যা? তবে কি বেদ বেদান্ত উপনিষদ সব বিফলে যায়? শাস্ত্রে যে বলা আছে যে 12 বছর ধরে কেউ যদি কোনো কাজ এক মনে এক প্রাণে করে যেতে পারে, সেই কাজ সিদ্ধ হয়। তাহলে আমার ডাকে ভগবান আসছেন না কেন? ভোর থেকে সকাল হলো, সকাল থেকে দুপুর হলো, মনে মনে চিন্তা করছে, দয়াময় তুমি তো আজকে প্রথম আসবে আমার বাড়িতে, হয়তো হয়তো আমার ঘর চিনতে তোমার অসুবিধা হলেও হতে পারে। বৃন্দাবনে তো আমার থেকে আরো কত বড় বড় ভক্ত রয়েছে, তুমি যদি ভুল করে অন্য কারোর ঘরে চলে যাও, তাই ঘর থেকে বাইরে বেরিয়ে পথের এক ধারে বৃক্ষতলে ভগবানের জন্য রন্ধন করা সেবার দ্রব্য একটা পুটুলিতে বেঁধে নিয়ে হাতে মালা নিয়ে অপেক্ষা করছে। ধীরে ধীরে দুপুর গড়াতে গড়াতে বিকেল হয়ে গেল। গোধূলি বেলায়, গোধূলি লগ্নে দেখছেন এক দল রাখাল ছেলে ধুলো ওড়াতে ওড়াতে গোচারণ থেকে গৃহ অভিমুখে চলে যাচ্ছে। আর তাদের মধ্যে সবার আগে কালো মতো করে খোঁড়া একটা ছেলে, ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না। সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, অবহেলা করছে, কেউ বা গায়ে ঢিল ছুটছে। সেই ছেলেটা এসে বলছে, বাবাজি একটু সরে দাঁড়াও বাবাজি, ওই দেখো ওই গরুর পাল আসছে, কত ধুলো উঠছে, কত কত ধেনুবৎস ছুটে আসছে, তোমার অঙ্গে ব্যথা লেগে যেতে পারে, তুমি একটু সরে দাঁড়াও বাবাজি। কৃষ্ণদাস সরে দাঁড়ালো, আর সেই বৃক্ষতলে ওই ছোট্ট বালক বসেছে কৃষ্ণদাসের কাছে। আহ বাবাজি, তোমার এই পুটুলির মধ্যে কি আছে গো? এত সুন্দর ঘ্রাণ। আহা, শাস্ত্রে বলেছে ঘ্রাণেন অর্ধভক্ষণম। আমার তো এত সুন্দর ঘ্রাণ পেয়ে এমনিতেই অর্ধ ভোজন হয়ে গেল। কি আছে গো বাবাজি? আছে, এই পুটুলিতে আমি রন্ধন করে রেখেছি আমার সব থেকে বড় আপন যিনি, আমার সব থেকে প্রিয়জন যিনি, তার ভালোবাসার জিনিসগুলো সকাল থেকে রন্ধন করে আমি তার জন্য অপেক্ষা করছি। আচ্ছা বাবাজি, আমি যে শুনেছি জীবের সেবা করলেই ভগবানের সেবা হয়,
আমি যে সারাদিন ধরে অনাহারে রয়েছি বাবাজি, সেই সকাল থেকে গোচারণ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত, আমার বড় ক্ষুধা পেয়েছে বাবাজি। তোমার ওই পটলি থেকে আমায় কি কিছু সেবার দ্রব্য দিতে পারো? কৃষ্ণদাসের মনে বড় দয়া হলো, আহারে এইটুকু ছোট্ট ছেলে এত আবদার করছে। ওই পুটলির ভিতর থেকে ভগবানের জন্য যে মিষ্টান্ন রন্ধন করেছে, সেই মিষ্টান্নের বাক্সটা খুলে দিয়েছে। বাবাজি দেখো না, সারাদিন ধরে গোষ্ঠীর পথে, সারাদিন ধরে ওই ধেনুবৎস চড়াতে চড়াতে আমার হাতে বড় ময়লা লেগেছে, বড় ধুলো লেগেছে। আমি তো নিজের হাতে খেতে পারবো না, তুমি যদি একটু নিজ গুণে কৃপা করে খাইয়ে দাও, তবেই আমার উদর পরিপূর্ণ হয়। কৃষ্ণদাস একটু একটু করে মিষ্টান্ন নিয়ে ওই গোপ বালকের বদনে তুলে দিচ্ছে। যেই না গোপ বালকের বদনে তুলে দিয়েছে মিষ্টান্ন পরমান্ন, গোপ বালকের দুটি নয়ন জলে ভরে গেল। সে কি রে খোকা, তোর খিদে পেয়েছিল, আমি তো তোকে খাইয়ে দিচ্ছি, তুই কাঁদছিস কেন বাবা? এই মিষ্টান্ন কি তোর ভালো লাগছে না? ছোট্ট গোপ বালক বলে উঠল, বাবাজি তোমার যা যা রন্ধন তুমি এনেছো, যেই না বদনে দিলাম যেন অমৃতের সমান। এত স্বাদ, এত আনন্দ আমি আগে কখনো পাইনি। কিন্তু জানো বাবাজি, সারাটা দিন ধরে আমার মন বড় আনচান, মনে বড় ব্যথা। কেননা সকাল বেলায় তুমি যখন আমাকে মালাটা পরিয়ে দাও, যেন ভক্তের সঙ্গে আমার আলিঙ্গন হয়ে যায়। আজকে সারাদিনে সব হলো বাবাজি, কিন্তু মালাটা তো এখনো দিলে না আমার গলায়। মালা দাও, তোমার ওই মালা পরার জন্যই তো আমি মন্দির হতে ছুটতে ছুটতে এসেছি তোমার গৃহ মন্দিরে। অপেক্ষা করছি তোমার জন্য। ওই মালাটা আমাকে পরাও বাবাজি, ওই মালাটা আমাকে পরাও। কৃষ্ণদাসের বুঝতে আর দেরি হলো না, দুটি নয়নের জলে তার বক্ষ ভেসে যায়। ওই গোপ বালকের চরণ জোড়ায় ধরে বলেছে, ওগো দয়াময়, নিজ গুণে কৃপা করে এসেছো যখন আমার গৃহে, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি। আমার দেখে জন কন্যা হবে, যুগল হয়ে দাঁড়াও দেখি, যেন ধন্য হবে। আমি আর যে কিছু চাই না হরি, দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, আর যে কিছু চাই না হরি। দেখে যেন ধন্য হবে, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি। কেউ যদি সত্যি সত্যি অন্তর থেকে সেই পূর্ণ ব্রহ্মকে চায়, আপনি যদি ভগবানের জন্য এক পা বাড়িয়ে যান, ভগবান কৃপা করে দুই পা বাড়িয়ে আপনার দিকে এগিয়ে আসবে। সে তো ভক্ত ছাড়া কিছু জানে না। ভক্ত তার মাতা পিতা, ভক্তই তার গুরু, ভক্তেই তো রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। এমনি ভাবে ভক্তি থাকলেই তাকে পাওয়া যায়। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला।
তাই আসুন গৌরচন্দ্রিকায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা লীলারস ভাবিয়ে নিলাম। কত সুন্দর কথা বললেন ভাবাবিষ্ট পদকর্তা। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে হবে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া তবে আমার শুদ্ধ হবে শুদ্ধ হবে শুদ্ধ হবে বল বল কবে হব হে রাম সেই মধুর বৃন্দাবন কবে হবে মধুর বৃন্দাবন অগর পরঘু পথে পথে কেঁদে বেড়াবো পথে পথে কেঁদে বেড়াবো পথে পথে কেঁদে বেড়াবো পথে নরোত্তম দাস প্রার্থনা নরোত্তম নরোত্তম দাস নরোত্তম দাস রে
নরোত্তম এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম, নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে। এবার আমরা সকলে মিলে প্রাণ ভরে আর সাধন করব আজকের বিষয়বস্তু ভক্ত লীলা। গুপ্ত বৃন্দাবন ধাম স্বরূপ মধুময় ধাম নবদ্বীপ ধামে সকলে আস্বাদন করব অপরাধ ভঞ্জন লীলা। বৈষ্ণবের চরণে অপরাধ করলে তার যে কি দশা হয়, তার যে কি ফল হতে পারে, আজ সেই লীলার মাধ্যমে আমরা জানতে পারবো। সকলে একটু করতালি দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গাইতে গাইতে আমরা গমন করব সেই গুপ্ত বৃন্দাবন ধাম স্বরূপ
শ্রীধাম নবদ্বীপ ধাম। হ্যাঁ, মায়েদের উদ্দেশ্যে বলবো একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি করবেন সবাই। আপনাদের এই মঙ্গল ধ্বনি যত দূর পর্যন্ত যাবে তত দূরের সকল অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, সকলে একটু ভক্তি সহকারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আহবামে প্রিয় গদাধর স্ত্রীবাসা দ্বৈত পারিষদ গণ তারা জিনিয়া নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। নাচে নাচে রে গৌর দ্বিজ মনিয়া। নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। ওরে নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। বামে প্রিয় গদাধর শ্রীবাসা দ্বৈত, বামে প্রিয় গদাধর শিবাশয় দ্বৈত পারিষদ গণ তারা জিনিয়া নাচে নাচে রে আমার নিতাই গৌর দ্বিজ মনিয়া। গৌর দ্বিজ মনিয়া। ওরে নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। বাজে খোল করতাল মধুর সঙ্গীত ভালো গগন ভরিল হরি ধনিয়া। বলো ধনি হরি ধনি হরি বল। বাজে খোল করতাল মধুর সঙ্গীত ভালো গগন ভরিল হরি ধনিয়া। বিহরে গঙ্গা তীরে সেই ধীর সমীরে সবাই বলে দিই। বিহরে গঙ্গা তীরে সেই ধীর সমীরে বৃন্দাবন দাস কহে জানিয়া। নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। ওরে নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। বামে প্রিয় গদাধর শ্রীবাসা দ্বৈত, বামে প্রিয় গদাধর শিবাশয় দ্বৈত পারিষদ গণ তারা জিনিয়া নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। ওরে নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। ওরে নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। ওরে নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। ওরে নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। ওরে নাচে নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। গৌর দ্বিজ মনিয়া। আজ গুপ্ত বৃন্দাবন ধাম স্বরূপ মধুময় ধাম নবদ্বীপে প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার সকল ভক্তগণ সঙ্গে নিয়ে হরি সংকীর্তনে বিভোর হয়ে আছে। যে স্থানে মহাপ্রভু হরি সংকীর্তনে মত্ত হয়ে রয়েছেন স্থানটি কোথায়? না, স্থানটি হলো স্ত্রীবাস অঙ্গ। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আমার প্রত্যেক দিন নিতুই নতুন ভাবে হন বিভাবিত, তাই না? নবদ্বীপ ধামে এত গৃহ রয়েছে, কিন্তু সবার বাড়িতে তো মহাপ্রভু লীলা করেননি। সবার বাড়িতে মহাপ্রভু সংকীর্তনের হাটও বসান। বারে বারে শ্রীবাস অঙ্গনেই মহাপ্রভু হরি সংকীর্তন রসমাধুরী আস্বাদন করেছেন, তাই না? তা কেন এত ভক্ত থাকতে কেবলমাত্র শ্রীবাস অঙ্গনেই কেন মহাপ্রভু ভাবে বিভাবিত হন? আসলে নামটা কত সুন্দর দেখুন, স্ত্রী বাস। স্ত্রী কথার অর্থ
সুন্দর। আর বাস কথার অর্থ বাসা। যার বাসাটা যত বেশি সুন্দর হবে সেখানেই তো ভগবান আসবে। তাহলে আপনাদের এই গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে সব থেকে সুন্দর বাড়ি, সব থেকে বড় বাড়িটা যার, সেখানে কি মহাপ্রভু আছেন? না, ওই জাগতিক বাড়ি নয়। যার হৃদয় রূপী বৃন্দাবনটা যত সুন্দর করে সাজানো যায়, যার হৃদয়ের বাসাটা যত সুন্দর করে সাজানো যায়, সেইখানে পূর্ণ ব্রহ্ম ভগবান খেলা করে। আর এই শ্রীনিবাস পণ্ডিত হলেন গোলকের সেই নারদ ঋষি, যিনি অহর্নিশি বিনা যন্ত্রে শুধুই নারায়ণের গুণ কীর্তন করেন। তিনি নারায়ণ নাম ছাড়া আর কিছুই জানেন না। শ্রীনিবাস অঙ্গন মাঝে মহাপ্রভু নৃত্য কীর্তন করছেন। এই শ্রীনিবাস পণ্ডিত হলেন গোলকের সেই নারদ ঋষি। আচ্ছা, নারদ ঋষিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মানস পুত্র হলেন এই নারদ। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যখন সৃষ্টির দায়িত্ব দিলেন স্বয়ং বিষ্ণু নারায়ণ, বিষ্ণুদেব, যার নাভি কমল হতে জন্মগ্রহণ করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা স্বয়ং বিষ্ণু যখন সৃষ্টির দায়িত্ব দিলেন স্বয়ং ব্রহ্মাকে, ব্রহ্মা তখন জগৎ চরাচরে যাতে সৃষ্টি তত্ত্ব বজায় থাকে, তার 12 জন মানস পুত্র জগতের বুকে সৃষ্টি কার্য চালানোর জন্য তিনি সৃষ্টি করলেন। ওই 12 জন মানস পুত্রের মধ্যে একজন হলেন এই নারদ মুনি। তার মধ্যে রয়েছেন দক্ষ রাজা, তার মধ্যে আছেন ভৃগুমুনি। তা এই 12 জনের মধ্যে, 12 জন মানস পুত্রের মধ্যে প্রত্যেক জনই জগতের সৃষ্টি তত্ত্বকে রক্ষা করার জন্য তারা সংসারী হলেন। সৃষ্টি তত্ত্বকে রক্ষা করার জন্য তারা সংসারের বুকে এলেন, সংসার করলেন। বিবাহ মানে তো শুধু দেহের মিলন নয়, বিবাহ মানে হলো আত্মার সঙ্গে আত্মার মিলন এবং বিশেষ রূপে বহন করাকে বলে বিবাহ। বিশেষ রূপে কি বহন করবেন? ধর্মকে বহন করে নিয়ে যেতে হবে। যদি ঘরে বাইরে হওয়া যায় এক মন, তবেই পাওয়া যায় ব্রজের ব্রজেন্দ্রনন্দ। তাহলে দুজনে সমানভাবে একে অপরের পরিপূরক হয়ে ধর্মকে বহন করে নিয়ে যাওয়ার নামই হলো বিবাহ। তাই 11 জন মানুষ পুত্র সংসারে এলেন, সংসার ধর্ম পালন করলেন, সৃষ্টি তত্ত্ব রক্ষা হলো। কিন্তু ওই 12 জনের মধ্যে একজন মানুষ পুত্র, তিনি বললেন, হে পিতা, ওই নারায়ণ নামে, ওই হরি নামে এত মধু আছে, ওই নামামৃত পান করার পর সংসারের বাসনা আর তো আমার হৃদয়ে জাগে না। আমার সমস্ত দেহ জুড়ে, সমস্ত মন জুড়ে, সমস্ত প্রাণ জুড়ে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সদা সর্বদাই ওই নারায়ণ হলো আমার জীবনের সর্বস্ব। সংসারী হলে যদি আমি তাকে কখনো ভুলে যাই, তাই তুমি কৃপা করো, আমি সংসারে যেতে পারবো না, আমি সংসারী হতে পারবো না। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হে পুত্র, আমি তোমাকে সংসারের সৃষ্টি রক্ষা করার জন্য জগতের বুকে আনলাম, আর তুমি কিনা আমার কথা অমান্য করে নারায়ণ নাম করে বেড়াচ্ছ, সংসারী হচ্ছ না। তবে আমি তোমাকে দিলাম অভিশাপ, যে সংসারকে তুমি এত ভয় পাচ্ছ, আজকের পর থেকে যেখানে মায়েদের ঝগড়াঝাটি হবে, সেখানে তোমার নাম যদি করা যায়, ঝগড়া আরো দ্বিগুণ হয়ে যাবে। মায়েরা, কথাটা কি সত্যি? একবার করেই দেখবেন না। যেখানে দেখবেন ঝগড়াঝাটি হচ্ছে, বেশি বেশি করে সেখানে নারদ 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 বলবেন, থেমে যাবে। যেখানে মুখে মুখে হচ্ছিল, সেখানে হাতে হাতেও শুরু হয়ে যেতে পারে। তাই এটা পিতার অভিশাপ পুত্রের প্রতি।
যে তুমি সংসারকে এত ভয় পাচ্ছ, সংসার চরাচরে যখন ঝগড়া লাগবে সেখানে তোমার নাম যখনই উঠবে ঝগড়া আরো দ্বিগুণ হয়ে যায়। পুত্র তখন বড় ব্যথা পেলে, হে পিতা, তোমার হতে আমার সৃষ্টি, তুমি আমার পিতা, আমি তোমার মানুষ পুত্র, আর তুমি কিনা পিতা হয়ে পুত্রকে এত বড় কথা বলে দিলে। তবে শোনো পিতা, আজকের পর থেকে যখন জগতে সৃষ্টি তত্ত্ব তুমি রক্ষা করে যাবে, তোমার যে কন্যা সন্তান, তোমার যে কন্যা সন্তান, তার প্রতি একদিন তুমি হবে আসক্ত। পুত্র দিল পিতাকে অভিশাপ, এ কথা শাস্ত্র কথা বাবা, কারোর বানানো কথা না। পুত্র দিল পিতাকে অভিশাপ, হে পিতা, তুমি তোমার কন্যার প্রতি হবে আসক্ত। সৃষ্টিকর্তা ব্রহ্মার যিনি কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন সৃষ্টির প্রারম্ভে, বেদ মাতা সরস্বতী, তাই তো? বেদ মাতা সরস্বতী তার প্রতি আসক্ত হয়েছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা পুত্রের অভিশাপে। তা সেই যে বেদ মাতা সরস্বতী তিনি জগতের বুকে এলেন, এই তো কদিন পরে সরস্বতী পুজো নাকি গো বাবা? ওরে বাবা, পথে ঘাটে বেরোনো দায়। 2 কিলোমিটারের মধ্যে 5 বার 6 বার 8 বার দাঁড়াতে হচ্ছে। কোথা থেকে আসছে? হ্যান্ডবিল হাতে নিয়ে চাঁদা চাঁদা, তাই লিস্ট কেটে চাঁদা। কি সর্বনাশ! তা এই যে সরস্বতী পূজা, বেদ মাতা সরস্বতী দেবীর আরাধনা না করলে কখনো শাস্ত্র অধ্যয়ন হবে না, হরি সংকীর্তন হবে না। শাস্ত্র অধ্যয়ন না হলে, পাঠ না করলে পরে কি করে হরি সংকীর্তন আমরা গাইবো বা বলবো? তা এই যে সরস্বতী দেবীর পূজা আরাধনা, এই সরস্বতী দেবীর পূজা এই জগৎ সংসারে সর্বপ্রথম এই পৃথিবীতে সরস্বতী পুজো কে করেছিলেন বাবা? আমরা দুর্গা পুজোর সময় দেখি, জগৎ জননী মা দুর্গা তিনি সপরিবারে আসেন এই মর্তধামে ভক্তের পুজো পেতে। মায়েরা একটু কথা বলবেন, সঙ্গে কে আসেন? কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। তা এই যে লক্ষ্মী সরস্বতী, সরস্বতী মাতা যিনি, তিনি দুর্গা দেবীর কে হন? হ্যাঁ, সরস্বতী মাতা যিনি তিনি দুর্গা দেবীর কে? লক্ষ্মী সরস্বতী দুর্গার কে হন বলুন তো একটু? মেয়ে। এই জায়গাটা আমাদের একটু ভুল হয়। সত্যি আমরা জানি যে লক্ষ্মী সরস্বতী দুর্গা দেবীর কন্যা রূপে জগতে এসে পুজো পাচ্ছেন, কিন্তু আপনারা জানেন কি এই লক্ষ্মী সরস্বতী কিন্তু দুর্গা দেবীর কন্যা নন। স্বয়ং জগৎ জননী মায়ের যখন বিবাহ হচ্ছে, লক্ষ্মী দেবী দুর্গা মাতাকে সাজাচ্ছেন, শৃঙ্গার করছেন, আর সরস্বতী মা সেই জগৎ জননী মায়ের বিয়েতে এও কাজ করছে। জায়গাগুলো একটু জানতে হবে। যেমন আমরা জানি যখন গণেশজি আসেন, গণেশজির পাশে কলা বউ দেওয়া হয়। আমরা অনেকে ভাবি এই কলা বউ গণেশের বউ। আচ্ছা না, এই কলা বউ হলেন নবপত্রিকা, ইনি হলেন গণেশের মাতা স্বয়ং দুর্গা। সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে আমাদের এই শাস্ত্র কথা, এই জ্ঞানগুলো একটু থাকা দরকার। সরস্বতী দেবীর জন্ম হলো সেই সৃষ্টির প্রারম্ভে। বেদ মাতা সরস্বতী যাকে সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। লক্ষ্মী সরস্বতীর সঙ্গে মা আসেন বটে, তারা হলেন মায়েরই অংশ, কিন্তু মা দুর্গার কন্যা কিন্তু লক্ষ্মী সরস্বতী নন। সরস্বতী মাতা সৃষ্টি হলেন বেদ মাতা হয়ে, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে তাকে সৃষ্টি করলেন, সৃষ্টি যখন শুরু হয়। আর লক্ষ্মী দেবী কখন এলেন না, যখন ক্ষীর সাগরে সমুদ্র মন্থন হচ্ছে সেই কালে ওই ক্ষীর সাগর থেকে লক্ষ্মী দেবী হলেন আবির্ভূতা। জায়গাগুলো আমাদের খুব জানা দরকার।
আরেকটা জিনিস বলবো, এই জগৎ চরাচরে, এই বিশ্ব চরাচরে সরস্বতী পূজা সর্বপ্রথম কে করেছিলেন? আজকাল তো ঘরে ঘরে পাড়ায় মনে হয় 50টা করে পুজো হয় একটা পাড়া। তা এই যে ঘরে ঘরে আমরা সরস্বতী পূজা করি, এই যে সরস্বতী পূজার এত প্রচলন, সর্বপ্রথম এই বিশ্ব চরাচরে সরস্বতী পূজা করেছিলেন মহামুনি বেদব্যাস। ব্যাসদেব যখন রচনা করছেন একটার পর একটা গ্রন্থ, তিনি 18 পুরাণ রচনা করলেন। যে সময়কার কথাটা বলছি সেই সময়টা হলো দাপরের শেষ ভাগ। দাপরের শেষ ভাগ, কলির প্রারম্ভ হবে। মাতা গান্ধারীর অভিশাপে কৃষ্ণের 56 কোটি যদুবংশ হলো ধ্বংস। আবার ওদিকে জরা ব্যাধের ইচ্ছা পূরণ করতে, মানে সেই বালিপুত্র অঙ্গদের ইচ্ছা পূরণ করতে জরা ব্যাধ রূপে জন্ম নিলেন ওই বালিপুত্র অঙ্গদ। তার ওই তীক্ষ্ণ বাণে, চোরা বাণে ভগবান হলেন বিদ্ধ, কৃষ্ণ রূপে নরলীলা হলো তার সঙ্গ। কৃষ্ণের অন্তর্ধানের পরে ঘটনা, কৃষ্ণ যখন জগতে নরলীলা সঙ্গ করলেন, তার অন্তর্ধানের পর সারা জগৎ অন্ধকার। প্রভাসের তীরে দুটি চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। মহামুনি বেদব্যাস মনে মনে চিন্তা করছে, হায় রে, সামনেই তো কলিযুগ আসছে। কলিযুগ মানে সেই কালো যুগ, যেখানে ঘরে ঘরে হিংসা, রাহাজানি, মারামারি, কাটাকাটি, কামনা, বাসনা, লোভ, লালসা, আত্ম অহংকারে মানুষ হবে লিপ্ত। সেই হতভাগ্য কলির জীবের উদ্দেশ্যে আমি কি রেখে গেলাম? কি পেয়ে হতভাগ্য জীব শান্ত হবে, তাদের জ্বালা নিবারণ হবে? এই চিন্তা করতে করতে মহামুনি বেদব্যাস বড় চিন্তিত। আর ঠিক তেমন সময় তিনি দেবর্ষি নারদকে দেখলেন সম্মুখে। এবার মহর্ষি দেবর্ষির উদ্দেশ্যে প্রণাম জানালেন। খুব সুন্দর ঘটনা। মহামুনি বেদব্যাস মানে মহর্ষি, দেবর্ষি নারদ মানে দেবর্ষির উদ্দেশ্যে প্রণাম জানালেন। হে দেবর্ষি, আমি এত গ্রন্থ রচনা করলাম, আমি 18 পুরাণ রচনা করলাম, কিন্তু আমার মন ভালো নয়। হতভাগ্য কলি জীব কিসে ত্রাণ পাবে, কিসে মুক্তি পাবে, কিসে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে ছুটবে, এর বিধান আমি খুঁজে পাচ্ছি না। হে দেবর্ষি, আপনি দয়া করে কোনো বিধান বলে দিন। দেবর্ষি নারদ বললেন, আমি জানি তুমি বড় বিচলিত, বড়ই চিন্তিত, আর সেই জন্যই তোমার কাছে আমার আশা। আচ্ছা, তুমি 18খানা পুরাণ রচনা করেছো, যা সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু এই দাপরে যে এসেছেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, তিনি কোনো অবতার নয়, তিনি হলেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি কোনো অবতার নয়, তিনি স্বয়ং ভগবান। তুমি কি সেই ভগবানের কোন লীলা কথা লিখেছো? যে লীলার মধ্যে ভগবানের আনন্দ লীলা থাকবে, ভগবানের দুঃখের লীলা থাকবে, ভগবানের দমন লীলা থাকবে, ভগবানের পালন লীলা থাকবে। তুমি এমন কিছু গ্রন্থ রচনা করো যেখানে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান কৃষ্ণের লীলা বর্ণনা থাকবে। আর সেই অমৃত মাখা, মধু মাখা লীলা কথা যখন হতভাগ্য কলির জীবদ্ধায়ন করবে, তখন ওই কলিজীবের যত জ্বালা হবে দূরীভূত। আর সেই ভগবানের লীলা কথা ভক্তি ভরে যে আস্বাদন করবে, অমানুষ মানুষে পরিণত হয়ে যাবে, আর মানুষ দেবতায় পরিণত হয়ে যাবে। তুমি সেই পূর্ণ ব্রহ্মের কথা লিখো।
মহামুনি বেদব্যাস বেশ চিন্তিত হলে, হে দেবর্ষি, আমার এই বৃদ্ধ শরীর, জীর্ণ শীর্ণ দেহ, এই বয়সে এখন আবার আমাকে কলম ধরতে হবে? আমি কি পারবো? যে কথা বলতে গিয়ে ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারে না, যে কথা বলতে গিয়ে পঞ্চানন পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, আমার এই জীর্ণ শীর্ণ শরীরে, এই বৃদ্ধ অবস্থায় সেই পূর্ণ ব্রহ্মের লীলা কথা আমি কতটাই বা লিখবো, কি বা লিখবো? সে শক্তি, সে ক্ষমতা আমার যে আজকে আর কিছুই না। নয়নে হলো অবিরত অশ্রুধারা। দেবঋষি নারদ বললেন, আমি তোমাকে একটি উপায় বলে দিতে পারি। আজকের পর থেকে তুমি বেদ মাতা সরস্বতীর আরাধনা করো। বেদ মাতা সরস্বতী যদি তোমার কণ্ঠে বিরাজ করেন, জিহ্বায় বিরাজ করেন, তিনি যদি তোমাকে বিদ্যা দেন, তিনি পারবেন নিজ গুণে কৃপা করে এই হরি কথা, পূর্ণ ব্রহ্মের কথা বলিয়ে দিতে। মহর্ষি বেদব্যাস ব্যাসদেব তখন নিজ ভজন কুটিরে এলেন। তার বাড়ির উঠোনটি সুন্দর করে লেপন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে শুভ্র বস্ত্র পেতে দিলেন। আর সেই উঠোনের এক পাশে ছিল একটি কুল গাছ, ছোট ওই কুল গাছ। ওই গাছের তলায় বসে কঠোর তপস্যা, কঠোর সাধনা করছেন মহামুনি বেদব্যাস। সাধনা করতে করতে দিন যায়, মাস যায়, বছর যায়, কাল যায়। ওই ছোট্ট কুল গাছ ধীরে ধীরে আজকে বড় হয়েছে। আর ওই গাছে ছোট কুলে ফুল এলো, ফল এলো। তারপর সেই কুল ফল যখন পাকলো, সেই কুল ফল পেকে মাটিতে পড়লো। তখন ছিল মাঘ মাসের স্ত্রী পঞ্চমী তিথি। বেদ মাতা সরস্বতী আবির্ভূতা হলেন। হে মহামায়া, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यामते नमस्ते। তুমি আমাকে এমন শক্তি দাও না, যে শক্তিতে আমি কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা লিপিবদ্ধ করে রেখে যাব হতভাগ্য কলিজীবের মুক্তির বিধান। তোমাকে আর কি দিয়ে সেবা দেব মা? নিজ গুণে কৃপা করে এসেছো আমার দুয়ারে। হাতের কাছে অন্য কিছু পেলেন না। যে কুল বৃক্ষের তলে, কুল গাছের তলে বসে তিনি সাধনা করেছিলেন, ওই পরিপক্ক কুল দিয়েই তিনি মা সরস্বতীর সেবা করলেন। আর সেই দিনের পর থেকে কুল ফল দ্বারা সরস্বতী দেবীর আরাধনা হয়। সেই দিন প্রথমে বিশ্ব চরাচরে বেদ মাতা সরস্বতী পূজা করেছিলেন মহামুনি বেদব্যাস। মা সরস্বতী নিজ গুণে কৃপা করলেন। সিদ্ধিদাতা গণেশ ধরলেন কলম, তিনি রচনা করলেন জগৎ চরাচরে সর্বগ্রন্থ সার শ্রীমদ্ ভাগবতম। কৃষ্ণের অমিয় মাখা কথা, লীলা গুণগান জয়গান, দমন লীলা, পালন লীলা। আর সেই শ্রীমদ্ ভাগবত সর্বগ্রন্থ সার, যে কথা আস্বাদন করলে, স্মরণ করলে, অনুধাবন করলে অমানুষ মানুষে পরিণত হয়ে যায়, মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। তাই সেই দেবর্ষি নারদ এই কলিকালে শ্রীবাস রূপে এসেছেন ধরাধামে। তাই তো তার আগে নাই মহাপ্রভু নৃত্য করছেন। দেখো কপট দিয়া কীর্তন করে, হগো কপট দিয়া কীর্তন করে, প্রভু পরময়া
এসে কপাট দিয়া কীর্তন করে প্রভু আমার পরময়া দেশে। ওদিকে পাষণ্ডী দেখিয়া এসে না পারে প্রবেশে। পাষণ্ডী দেখিয়া হাসে না পায় প্রবেশিতে। নানা চিনল নারী ছিল না রে তারা তো গোবর চিনল না রে, তারা তো গোবর ছিল না রে। যারা অহংকারে মেতে লইল ভাবে আমার 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 করে। অহংকারে মেতে রইল 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 আমার আমার করে। তারা তো গোবর ছিল না রে। কীর্তন শুনি বাহিরে তারা জলি পরিবারে ওই না শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি কানা যুক্তি করে। নবদ্বীপের কিছু কিছু গোড়া ব্রাহ্মণ পণ্ডিত তারা শুরু করলো চৈতন্য মহাপ্রভুর এই হরি সংকীর্তন বন্ধ করার ফন্দি। ওই হরি সংকীর্তন বন্ধ করবে বলে তর্ক চূড়ামণি তর্কালঙ্কার তারা একে অপরের সঙ্গে যুক্তি পরামর্শ করছে। এই যে ভাইয়া এই কই গো বলি নবদ্বীপে এই সমস্ত পাগলামি আর কতদিন চলবে? সেই তো হ্যাঁ আরে বাবা দিন নেই রাত নেই মোড়া চামড়ার খোল পিটাচ্ছে আর যেখানেই যাকে দেখে শুধু বলে হরি হরি হরি। আরে বাবা নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিলে নিমা। আচ্ছা নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায় তাহলে এবার নবদ্বীপে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয় গোটা নবদ্বীপকে তাকে জামাই বলে ডাকবে। ছি, ছি, ছি। এসব পাগলামি আর বেশি দিন চলতে পারে না। শোনো ভাই যে কোনো প্রকারে ওই নিমাই বেটার খ্যাপামি হরি সংকীর্তন যেন তেন ভাবে এই নবদ্বীপে বন্ধ করতেই হবে। তাহলে কি করবে ভাইয়া? চলো চলো একটা বুদ্ধি আছে। জগাই মাথায়ও নামে পাগল হয়ে গেল, ওদিকে চাঁদ কাজীও নামে পাগল হয়ে গেল, আর একজনই আছে আমাদের শেষ অস্ত্র। কে জানো? মহাতান্ত্রিক, মহাপণ্ডিত, মহাবিদ্বান চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগী। মানে যাকে আমরা ওই চাপাল গোপাল জানি, মাতৃভক্ত, কালী সাধক, ওই সংকীর্তনের ধার ধারে না। হ্যাঁ, বৈষ্ণবদের উচিত শিক্ষা দিতে পারবে। চলো তার বাড়ি যাওয়া যাক। আনন্দিত মনে তারা করিল গমন, আর চাপালের ভবনেতে আসি দিল দর্শন। দেখে কি চাপাল গোপাল তখন মন প্রাণ দিয়ে জগৎ জননী ভবানী পূজায় ব্যস্ত হয়ে রয়েছে। এইখানে গাইব আমরা জগৎ জননী মায়ের একটি গান। দেখুন, মা হলেন গুরু দত্ত, গুরু রেখে গোবিন্দ ভজে সেজন নরকে মজে। হ্যাঁ, মাকে ছাড়া কৃষ্ণ ভজন। আমরা অনেকে শাক্ত, অনেকে বৈষ্ণব, মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে আমাদের বাবা, কিন্তু আমাদের জানতে হবে বৃন্দাবনে যখন কৃষ্ণ লীলা করছেন, জগৎ জননী মাই তার সহায়কারিণী হলেন। ওই রাসস্থলিতে ভগবান কৃষ্ণ যখন লীলা করছেন, তার আগে তিনি কাকে আশ্রয় করলেন? ভগবান পিতা রাত্রি স্থরদত ফুল্ল মল্লিকা ভিক্ষরন্তু মনুষ্যচক্রে যোগ মায়া উপাসনা। শ্রীমদ্ ভাগবত বলছে ভগবান পর্যন্ত লীলা করার জন্য জগৎ
জগৎজননী মাকে আশ্রয় করছেন, ওদিকে ব্রজগোপীগণ শ্রী গোবিন্দকে প্রাণপতি রূপে পাবার জন্য তারাও কার আরাধনা করলেন? কাত্যায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী নন্দ গোপ সুতং দেবং পতিং মে কুরুতে। হে মা কাত্যায়নী, নন্দ নন্দন যশোদা নন্দন শ্রী গোবিন্দকে যেন আমরা প্রাণের প্রতিরূপে পেতে পারি। তাই মায়ের চরণে যদি আশ্রয় নেওয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি আমাদের হবেই হবে। আজকে আমিও ছুটে এসেছি সেই দক্ষিণেশ্বর মায়ের বাড়ি থেকে। কলকাতা দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাই। দীর্ঘ 50 বছর জগৎ জননী দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর সেবা করেছিলেন তিনি নিজের হাতে। এই বছর কোজাগরী লক্ষ্মী পূজার দিন ঠিক সন্ধ্যা 6টার সময় ইহ জগতের মায়া কাটিয়ে তিনি ভগবানের অনন্ত ধামে যাত্রা করেছেন। সন্ধ্যা বেলায় লক্ষ্মী পূজা করব বলে যে মালা আমি আনলাম, মা লক্ষ্মীর পূজা হবে সন্ধ্যা 6টার সময়। সেদিন আমার শ্বশুর মশাই হসপিটালে ভর্তি, তা সেখান থেকে খবর এলো ঠিক সন্ধ্যা 6টায় প্রদীপ জ্বলছে, মায়ের পুজো হবে। খবর এলো বাবা আর নাই। যে মালা মাকে পরিয়ে পুজো করব বলে আনা হলো, সেই মালা আর মাকে দেওয়া হলো না। সেই মালা শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে দিয়ে তাকে শেষবারের মতো বিদায় জানাতে। কোনোদিনও পরের বাড়ির মেয়ে হিসেবে তিনি আমাকে দেখেন। নিজের মেয়ে নিজ কন্যা থাকলে পিতা যে ভালোবাসা তাকে দেয়, সে ভালোবাসা পেয়েছি আজীবন তার কাছ থেকে। শিষ্যদেরকেও বলতেন তোমরা আমার শিষ্য নও, নিশ্চয়ই আগের জন্মে তোমরা আমার কেউ আপন ছিলে, না হলে তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ হবে কেন? তাই পিতামাতা যে কি সম্পদ যার আছে